সেই স্বপ্নে তরুণ ক্রিকেটাররাই বড় ভরসা স্টানিক জাহিদের। 18 ছুঁই রশিদ খান সহ 3 লেগ স্পিনার পরীক্ষায় ফেলতে পারেন ব্যাটসম্যানদের। বৃষ্টি আফগানদের ইনডোরে আবদ্ধ করে রাখলেও অনুশীলন ম্যাচ জয় স্মৃতি বাড়তি প্রেরণা দিচ্ছে রাজপুত শিষ্যদের। ওই ম্যাচে দুটি ছড়ানো মোসাদ্দেক সৈকতের অভিষেক প্রায় নিশ্চিত, সাথে 3 পেসার আর সাকিব তাইজুলের স্পিন। লক্ষ্যটা 6 মাস ক্রিকেটের বাইরে থাকা দলটির মোমেন্টাম ফিরে পাওয়া। সেজন্য প্রথম 1 ঘন্টা গুরুত্বপূর্ণ। আমরা কি করব সেটা হয়তো তখনই বোঝা যাবে। পরের 6টা ওয়ানডেতেই আমাদের লক্ষ্যটা থাকবে শুরুটা ভালো করা। এই সিরিজই অনন্য এক রেকর্ড অপেক্ষা করছে সাকিব আল হাসানের জন্য। 1 উইকেট পেলেই টেস্ট, ওয়ানডে, টি-20 3 ফরম্যাটই সর্বোচ্চ উইকেট শিকারী হবেন তিনি। সাথে মুক্ত তাসকিন আত্মবিশ্বাসে দিচ্ছে বাড়তি জ্বালানি। প্রখ্যাত এক ভারতীয় সাংবাদিক তাসকিন আহমেদকে বলেছিলেন, যেদিন তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলটি করবেন, তিনি যেন না ভাবেন যে সামনে কোনো ক্রিকেটার দাঁড়িয়ে আছে, তিনি যেন ভাবেন সামনে দাঁড়িয়ে আছে আইসিসি। আসলে ব্যাট আর বলে ক্রিকেটারদের সমস্ত প্রতিবাদের ভাষা প্রকাশের একমাত্র জায়গা যে ওই 22 গজ, যার শুরুটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। রাকিব, অমিতের রিপোর্টে দেখছিলাম সব ফরম্যাটে সর্বাধিক উইকেট শিকারের একটা হাতছানি সাকিবের। নিশ্চয়ই অভিজ্ঞতা এবং পারফরমেন্সে সাকিবের উপর আলাদাভাবে দৃষ্টি থাকছে এই ম্যাচে। বিশেষ করে সাকিবের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কোটনি ওয়ালশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাসকিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, হয়তো আফগানিস্তানের জন্য। একটু দেখাতে চাই সাকিব আল হাসান প্রত্যেকটি ফরম্যাটে কিভাবে তার সতীর্থদের বিভিন্ন সময় পেছনে ফেলেছেন। টেস্টে যদি দেখেন, সাকিব আল হাসান এই পর্যন্ত 42টি টেস্ট খেলেছেন। মোহাম্মদ রফিককে তিনি টপকে গেছেন। 2008 সালেই অবশ্য মোহাম্মদ রফিক রিটায়ারমেন্টে চলে যান। 33টি ম্যাচে তার ঠিক 100 উইকেট ছিল। এর পরপরই আছেন মাশরাফি বিন মুর্তজা, সাদা পোশাকে এখন আর তাকে দেখা যাচ্ছে না। 36 ম্যাচে মাশরাফির প্রাপ্তি হচ্ছে 78 উইকেট। 3 জনের কিন্তু ইকোনমি বেশ ভালো। 2009 এ সবশেষ টেস্ট খেলেছিলেন ম্যাচ। আমরা যদি একটু টি-20 ক্রিকেটে সাকিব আল হাসানকে দেখার চেষ্টা করি, টি-20 ক্রিকেটে সাকিব আল হাসান আব্দুর রাজ্জাককে টপকেছেন। তিনিও কিন্তু বাহাতি স্পিনার। 54 ম্যাচে সাকিবের এখন পর্যন্ত শিকার হচ্ছে 65 উইকেট, রাজ্জাকের 34টি, এবং এর পরপরই আছেন কিন্তু আলামিন হোসেন, যাকে এই ওয়ানডে দলের রাখা নিয়ে ব্যাপক বিতর্ক এখনো আছে গণমাধ্যমে। সবশেষ যেই রেকর্ডের সামনে সাকিব আল হাসান আসলে দাঁড়িয়ে আছেন ওয়ানডে ক্রিকেটে, সাকিব আল হাসান এই পর্যন্ত বাংলাদেশের পক্ষে 157টি ওয়ানডে খেলেছেন। প্রকারান্তে আব্দুর রাজ্জাক, যার রেকর্ডটি হয়তো কালকেই ভেঙে যাবে, 207 উইকেট পেয়েছেন রাজ্জাক। সাকিবের প্রাপ্তি হচ্ছে 206 উইকেট। এর পরপরই আছেন মাশরাফি বিন মুর্তজা। যদি মিরাকল কিছু হয়, যে এই উইকেটের কথা আমরা শুনছি, সেটি হলে কিন্তু মাশরাফি বিন মুর্তজারও কিন্তু সম্ভাবনা আছে রাজ্জাককে টপকে যাওয়ার। এবং একই সঙ্গে সাকিব যেমন বোলিং এ ব্যাটিং এও কিন্তু আপনি অবশ্যই বলবেন তামিমের কথা, 3 ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন। আফগানিস্তানের বিপক্ষে সবকটি ম্যাচ আর ইংল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জিতলে ওয়ানডেতে নিজেদের ক্রিকেট ইতিহাসে র্যাঙ্কিং এর সেরা অবস্থান 6 উঠে আসবে বাংলাদেশ। তবে র্যাঙ্কিং নিয়ে না ভেবে সামনের 6টি ম্যাচ জেতার পরিকল্পনা হেড কোচ চান্দিকা হাথুরুসিংহের। এদিকে বৃষ্টি প্রভাব ফেলতে পারে উইকেট আর ম্যাচের ফলাফলে। তবে